ভাই বাদারদের সঙ্গে সময় কাটানোর মজাই আলাদা, আর সেটা যদি হয় ইফতার আয়োজন তাহলে তো কথাই নেই। এবারের ইফতারটা আমাদের জন্য বিশেষ ছিল, কারণ আমরা সব ভাই বাদার মিলে গেলাম নজরপুরে। এই জায়গাটা এখন ভাইরাল, আর ভাইরাল হওয়ারই কথা। চারদিকে সবুজ ঘাসের গালিচা, পাশে বয়ে চলা নদী, প্রকৃতির এই শীতল পরশের মধ্যে ইফতারের আনন্দ যেন দ্বিগুণ হয়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছো। আমি জিয়াদ হোসেন, আজকে তোমাদের সঙ্গে আরো একটি নতুন ব্লগ শেয়ার করছি। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, যা তোমরা টাইটেলে দেখে বুঝে গিয়েছো। আজকে আমরা সব এলাকার ভাই বাদার মিলে সবাই যাইতেছি নজরপুরে ইফতার করতে। বরাবরের মতো সবার আগে আমি এসে এখানে বসে আছি, আর কেউ আসার খবর নাই। বলা হয়েছে 3টার আগে যদি না আসে তাহলে থুয়ে যাবুগা। এখনো আসতেছে না তারা। যারা বলছে 3টার আগে না আসলে থুয়ে যাবে গে, তারাই এখনো আসে নাই। তো এক এক করে সবাই চলে এসেছে। এখন আর মাত্র মনে হয় একজন বাকি আছে, তো তার জন্য অপেক্ষা করতেছি। তো আজকে নজরপুর যাওয়ার প্ল্যানটা আরিফ ভাই করেছে। আরিফ ভাইয়ের জন্য আজকের এই প্ল্যানটা সফল হয়েছে। দায়িত্ব নিয়ে আরিফ ভাই সব কাজ একাই করতেছে। আরিফ ভাই এখানে বলতেছে আমি গোপালদি দিয়ে যাইতাম ওখান থেকে মাঠা নিয়ে, আর আরিফ ভাই মাধবদি থেকে বিরিয়ানি আর যা যা লাগে সবকিছু নিয়ে যাবে, আর ওই 3 ফুন্ডার ডাইরেক্ট চলে যাবে মেঘনা বাজার। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি গোপালদি থেকে আগেই মাঠা নিয়ে নিয়েছি। গোপালদির মাঠা খুবই মজা। এখানকার মাঠা যদি আপনি একবার খান তাহলে মাঠার ফ্যান হয়ে যাবেন। এদিকে আবার বন্ধু নিয়ে নিতেছে খেজুর ফল পাকড়া। তো আমাদের সবকিছু নেওয়া ডান। ওরা হয়তো বা মেঘনা বাজার গিয়ে বসে আছে, তো আমরা এখন চলে যাব মেঘনা বাজার। তো আমরা ইতিমধ্যে মেঘনা বাজার চলে এসেছি। আইসা দেখি সবাই এখানে আইসা বসছে আমাদের আগে, তো আমরাই সবাই লাস্টে এসেছি। এই তুই কি থাকি নিবি তুমি দেই হরনের ভিডিও ইসমাইলের পার্টি এটা থাকতাম না এই ভিতরে আসুন না আরিফের যে হইতোটা তোরা বালা পথ দিছে বেটা পার্টি করতাম না ইত্তা করে বাড়া না ইফতার আসুন না আইজন হলে ডাক দিবি আমারে শুনি ইসমাইল করো দা আসুন না দিমু না ঠিক আছে ঠিক আছে আরে দেখ মানে আর মানে দিকে মানে এগুলো সবাই শেয়ার করে ভাইরাল করলাম। আর মানে না আর মানে দেব আর মানে এ মামা কি করতাম না কেন লাগা কেন নাই সত্যি আবার নাই মানে একটা দিন দিই মানে একটা দিও মানে কথা আছে মানে খাইলে মানে দিব মামা দাম লাগে এটা আমি দিয়ে দিচ্ছি সেটা দিয়ে দিবি সেটা দিয়ে হে মামা আমি মিশা তুই ঘুরতে ফিরবি মামা আমি মিশা তখন টিয়া দিয়ে আমরা কাছে ও আচ্ছা এটা তোর মামা দিছিল আর কি খালি মিল মারতাম ওর রিয়াকশন আই আরে কি হয় নগদ বলি না টিয়া দিয়ে আমি এই বলি না রে জাস্ট কিমনে বাড়ি আরে স্কিপ করাতে ভালো, আর ওডি ভাই বুঝে আসে এটা। তো এদিকে আমাদের রনি ভাই আমাদেরকে রিলস ভিডিও বানানোর জন্য একটি স্ক্রিপ্ট বলতেছিল। তারপর অর্ধেক রিলস বানানোর পর আজান দিয়ে ফেলেছে। আমরা এখন নামাজে যাইতেছি গা। তো ইতিমধ্যে আমাদের নামাজ পড়া শেষ। এখন আমরা একটি ট্রলার নিয়ে ডিরেক্ট চলে যাব নজরপুর। তো এখন আমরা এই জায়গা থেকে আমাদের সব মাল সামানা নিয়ে এখন যাইতেছি ট্রলারে। এই জায়গায় আমাদের বাইক গুলো সব রেখে যাচ্ছি। আমাকে আবার ধরা দিছে এই বড় একটা পূজা। এই পূজাটা আবার নিয়ে যাইতে হবে আমার ট্রলারে। তো আমাদের ট্রলারে ওঠার জন্য এই হাক্কা দিয়ে যাইতে হবে ট্রলারের মধ্যে। তো আপনাদের এলাকায় এই হাক্কাকে কি বলে কমেন্টে জানান। তো আমার একা তো মোবাইল, আর একা তো হইছে পূজা লয়ে ক্যাম্পেতে যাম। এই হাক্কা দিয়ে আমি এটাই ভাবতাছি। রাসেল বাইরে কইছি একটু লোন ভাই, কয় দৌড়ু এটা লইতে তামা লই আয়। ওরা কই আচ্ছা কি করার, আর কইছে যাগ্য সামনের দিকে এখন আগুয়া, আল্লাহ ভরসা। তো গুটি গুটি ভাই হাঁটতে হাঁটতে আইসা পড়ছি ট্রলারের সামনে। ভালো দাও লাগবে নাকি টাইম ভালো লাগে। আমরা ট্রলার চেপে রওনা দিয়ে দিলাম নজরপুরের দিকে। নদীর মাছ দিয়ে যাওয়ার সময় ঠান্ডা বাতাস, পানির ঢেউ আর চারপাশের প্রকৃতি আমাদের যাত্রাটাকে আরো উপভোগ্য করে তুলেছিল। সবাই হাসতেছিল, মজা করতেছিল, কেউ আবার ভিডিও করছিল সেই সুন্দর মুহূর্ত ধরে রাখতে। আপনারাই দেখেন, আপনাদের নিজের চোখেই দেখেন জায়গাটা কি পরিমাণ সুন্দর। যাওয়ার পথে দেখি এখানে আরো অনেক মানুষ আসছে। দেখেন সবাই নামাজও পড়তেছে। এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানান। তো এখন ইতিমধ্যে আমরা পারে চলে এসেছি। এখন সবাই ট্রলার থেকে নামতেছি। নৌকার রুবে করলে বালা প্রথমে আমরা এই জায়গায় এসে বসছিলাম। তারপর দেখি এখানে পানি,
এখন আবার একটু ভিতরের দিকে যাইতেছি। তো আমরা জায়গা খুঁজে পাইতেছি না, ওইখান থেকে আইসে পড়ছি ওইখানে পানি। এখন আমরা জায়গা খুঁজে পাইতেছি না। এদিকে জানেন কি, এদিকে মানে ট্রাক চলে, ট্রাকে জায়গা উসকুস বানায় ফেলছে বুঝছেন, তাই বসার কোনো জায়গা পাইতেছি না লেভেলের। তাই এখন খুঁজতেছি সবাই মিললা। পণ্ডিত করে বলছিলাম প্রথমে ট্রলারটা থামানোর জন্য, ওইখানে সুন্দর সুন্দর জায়গা ছিল, বড় বড় গাছ ছিল, আবার কি নদীর সাইডে ছিল, খোলা আকাশের নিচে, নদীর পাশে মনোরম পরিবেশ, বসে ইফতার করার আনন্দটাই আলাদা। খাবার, আড্ডা আর একসঙ্গে থাকার এই মুহূর্তগুলো আমাদের বন্ধুত্বকে আরো শক্তিশালী করলো। তো ফাইনালি আজান দিয়ে ফেলেছে, এখন আমরা বিসমিল্লাহ বইলা শুরু করে দিয়েছি। আজকের এই ইফতার ট্রিপটা আমাদের জন্য ছিল দারুণ এক অভিজ্ঞতা। নদীর পাশে ইফতার, ভাই ব্রাদারদের সাথে মজা আর এই সুন্দর মুহূর্তগুলো সত্যই ভুলবার নয়। আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে। আপনারা কখনো এমন কোনো ট্রিপ করেছেন? যদি করে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরো সুন্দর মুহূর্ত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করুন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।